তোমাদেরকে আমি ঘুগনি বানাই যেটা, সেটা একদম শর্টকাটে ঘুগনি বানাবো, সেটাই তোমাদেরকে শেয়ার করছি। ঘুগনি মটরগুলো ভিজিয়ে দিয়েছিলাম আগে থেকে, সেই মটরগুলো এখন এই বাটির মধ্যে নিচ্ছি। একের মধ্যে মশলা দেবো। দেখো, হলুদ দিচ্ছি, একটু ধনে দিচ্ছি, আর জিরে গুঁড়ো দিচ্ছি। একদম কম পরিমাণে লঙ্কার গুঁড়ো দিচ্ছি। ভাজা মশলাদের মধ্যে অন্য লঙ্কার গুঁড়ো আছে। নুন দেবো পরিমাণ মতন। আদা বাটা দিচ্ছি একদম কম পরিমাণে, আর একটা কাঁচা লঙ্কা দিচ্ছি। একটা বড় টমেটো দিচ্ছি, বড় সাইজের পেঁয়াজ দিচ্ছি। চামচের মতন তেল দেবো, খুব একটা তেল দেবো না, কেননা এটাতে একটু তেল কমই যায়। করে মাখাবো। রান্না আমার হয়ে গেছে, এবার কুকারে দেবো। আমি 2 চামচ তেল দিয়েছিলাম, এখানে হাফ চামচ তেল দিয়ে একটু সামান্য জিরে দিয়ে দিচ্ছি, কারণ এই জিরেটা চড়বড়িয়ে আসলেই ব্যাস এটা দিয়ে দেবো, মটরটা দিয়ে দেবো। এই জলটা বাটির মধ্যে মশলা লেগেছিল, এই জলটা এবার দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মটরটা সেদ্ধ হওয়া পর্যন্ত 2-3টে হুইসেল মারবো, ব্যাস হয়ে গেল। কুকারটা লাগিয়ে দিচ্ছি, দেখি আমার ঘুগনিটা কেমন হয়েছে। মটরটা সেদ্ধ হয়নি, এই জন্য আর একবার 2টো হুইসেল মারলেই মটরটা সেদ্ধ হয়ে যাবে। দুটো খুলে দেখলাম, ওই জন্য মটরটা আর একটু সেদ্ধ হবে। দেখো কালারটা কেমন এসছে, আর গলে গেছে একদম, কি সুন্দর দেখছো, খুব সুন্দর এসছে কালারটা। আমার বর একটু টেস্ট করবে, তাই জন্য বাটিতে উঠিয়ে দিলাম, খেয়ে দেখুক। তারপরে বললো যে খুব ভালো হয়েছে খেতে, খুব সুন্দর হয়েছে খেতে। আমি আজকে ভিডিও শ্যুট করিনি, আজকে আমি রান্নার ভিডিও করেছি খালি, এমনি ব্লগ ভিডিও করিনি। তো ওই জন্য রাতের ডিনারটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই ঘুগনিটাই করেছি, পরোটা করলাম, ঘুগনি করলাম, এটাই খেতে ইচ্ছা করলো। দেখো ঘুগনিটা এইভাবে একবার করে দেখো, আমি যেভাবে করেছি অপূর্ব টেস্ট হয়েছে। আর শর্টকাট, এত চটজলদি হয়ে যায়, খেতে কোনো হেরফের নাই, খেতে বরঞ্চ আরও টেস্ট। এটা তাড়াতাড়ি হয়েও যায়, খুব ভালো লাগছে খেতে। চলো তাহলে আজকের ভিডিওটা আমি শেষ করলাম। গুড নাইট, শুভরাত্রি, সবাই খুব ভালো থেকো। কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা।